আর বাইকের যাবতীয় টুলসও রেডি। তো দেখো পুরো কালো হয়ে গেছে, এগুলো পুরো ইয়েলো থাকে। নতুন অয়েল ফিল্টারটা যখন দেখাবো তখন দেখতে পারবে পুরো কালো হয়ে গেছে, নোংরা পুরো। দেখো তেলের অবস্থা পুরো কালো হয়ে গেছে। তো যাই হোক, এটা একটুখানি রাখবো ওখানে অবশ্যই। দেখো নোংরা হয়ে গেছে, কার্বন, অ্যাকচুয়ালি কার্বন না, এগুলো একটা কি একটা যেন ওয়ার্ড আছে, ভুলে যাচ্ছি। এটা এই যে এগুলো জমা করে, এগুলো আমি সব ক্লিন করবো। মোটামুটি আলোর একটু প্রবলেম হবে এই জায়গাটা, তো একটু মানিয়ে নিও আর কি বলবো বলো। তো ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আর ওয়েলকাম টু মাই চ্যানেল, লেটস বিগিন। শুভ সকাল বন্ধুরা। আর যদিও এখন শুভ সকাল নেই, অলরেডি দুপুরের দিকে এগিয়ে চলছে, কিন্তু বাইরের ওয়েদারটার জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আজকে 15ই আগস্ট, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আর 15ই আগস্ট উপলক্ষে কোথাও বেরোনো হয়নি, বিকজ ছুটি পাইনি, ডিউটি করে সকালবেলা আসতে হলো। তো ছুটি যেহেতু পাইনি, তাই আর বেরোনো হয়নি। তো বাড়িতেই বসছিলাম, তো ভাবলাম যে যেহেতু বাড়িতে আছি, আজকে তেমন কোনো কাজ নেই, তো বাইকের ইঞ্জিন অয়েলটা একটু চেঞ্জ করি। বিকজ লাস্ট রাইডের পরে আমি মানে লাস্ট রাইড করে আসার পর আমি এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করিনি। তো ভাবলাম যে আজকে যেহেতু 15ই আগস্ট, সুন্দর একটা ছুটি, মানে ওয়েদারও বৃষ্টি, আর বাইরে দেখো অলরেডি বৃষ্টি পড়ছে, শুরু হয়ে গেল বৃষ্টি। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিই। আর চেঞ্জ করার সাথে সাথে ভিডিও করি, তাহলে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশনও আমি তোমার সাথে শেয়ার করতে পারবো। এবং তো এবারে আমি ইঞ্জিন অয়েল ইউজ করব হচ্ছে শেলের অ্যাডভান্স, সেটা হচ্ছে 15W50। আর এটা হচ্ছে সেমি সিনথেটিক, ফুললি সিনথেটিক নয়, 2.5 লিটার, বুলেটে লাগে 2.5 লিটার। তো তার সাথে আমি ইউজ করছি হচ্ছে লিকুইমলির, এটা হচ্ছে ইঞ্জিন ফ্লাশ। ওকে, দেন ইউজ করছি, এটা তোমরা নাও ইউজ করতে পারো, আমি মাঝে মধ্যে একটু ইউজ করি, মানে 10,000 কিলোমিটার পর পর আমি এটা একটু ইউজ করি আর কি। সেটা হচ্ছে তোমার 3M এর ইঞ্জিন অয়েল অ্যাডিটিভ। আর এটা হচ্ছে অয়েল ফিল্টার। প্রত্যেকবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে অয়েল ফিল্টার চেঞ্জ করা হচ্ছে মাস্ট। তো অবশ্যই তোমরা অয়েল ফিল্টারটা চেঞ্জ করবে। ওকে, আর এই জিনিসটা লিকুইমলে আমি আগে তোমার 3M এর মানে এরই হচ্ছে তোমার ইঞ্জিন অয়েল ফ্লাশ পাওয়া যায়, তো আমি আগে সেটা ইউজ করতাম। এবার ওটাও যে খারাপ আমি সেটা বলবো না। তো এইবার আমি একটু লিকুইমলিটা ইউজ করছি। আর লিকুইমলি এটা হচ্ছে তোমার 80 ml করে আছে। আর 80 ml অফারে আমি এটা 350 টাকা মতো কিনেছি, অফারে পেয়েছি, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 50 ml এর মতো, 3M এর 50 ml। এটাই দুটো মিলিয়ে দাম কত, 210 215 টাকা পড়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে এনফিল্ডেরই তোমার অয়েল ফিল্টার। তো এটা মোটামুটি ওই 80-90 টাকা মতো পড়েছে। ওকে, আর যেহেতু আমারটা 350 সিসি, তো 350 সিসির জন্য ওই 80-100 ml দরকার, তো আমি 80 ml দিচ্ছি, আর একটা কিনিনি। আর এটা আমি ইঞ্জিন অয়েল অ্যাডিটিভটা 50-50-100-100 ml দিচ্ছি, ঠিক আছে। আর আর এই হচ্ছে শেলের অ্যাডভান্স শেল। তো এর আগে আমি মতুল ইউজ করতাম, ঠিক আছে। মতুলও খুব ভালো, মতুল হচ্ছে 15W50-র 40 সেমি সিনথেটিক, ওটাও খুব ভালো। আর শেলটাও ভালো, ঠিক আছে। এবার মতুলের ব্যাপারটা কি হয়ে যায়, মতুল 2.5 লিটার একটু এর থেকে একটুখানি কস্টলি হয়ে যায়, ঠিক আছে। মতুলটা একটু কস্টলি হয়ে যায় এর থেকে। আর শেলটা হচ্ছে তোমার প্রাইসটা, আমি অফারে এটার প্রাইস কিনেছি হচ্ছে 800 টাকা মতো, 2.5 লিটার 800 টাকা। আর সেখানে মতুলটা প্রায় 2.5 লিটারের দাম 1000 অ্যাভাব হয়ে যায়। তো আমি মতুলও খুব ভালো, নো ডাউট মতুল ভালো। অ্যান্ড শেলটাও যে খারাপ সেটা আমি বলতে পারবো না, বিকজ এই শেলটা আগের বার আমি মানে নর্থ ইস্ট রাইড করেছিলাম শেলটা দিয়েই, তো আমার কোনো প্রবলেম আমি ফেস করিনি, ঠিক আছে। এবার যারা ধরো একটুখানি সবসময় তো পকেট সাপোর্ট করে না, 1000 অ্যাভাব উঠতে, আর যারা রেগুলার রাইড করে তাদের ধরো প্রায় খুব তাড়াতাড়ি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। তো সবসময় যে 1000 টাকার উপরে মানে মতুলে প্রায় 1500 সামথিং পড়ে যায়। এবার সবসময় যে 1500 টাকা ইয়ে করবে, তাহলে একটুখানি চাপ হয়ে যায়। তো তারা একটুখানি কম বাজেটের মধ্যে শেলটা ইউজ করতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর শেল কেমন কি রিভিউ কি না আছে সেটা আমি ভিডিওর এন্ডে দিয়ে দেবো, তো তোমরা একটু জুড়ে থাকো। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু এই জিনিসগুলো অনলাইন পারচেস আমি করেছি, তো অনলাইন থেকে আসার সময় তোমরা কিন্তু এই যে সিল প্যাকগুলো অবশ্যই দেখে নেবে। এখানে কিন্তু অনলাইন থেকে প্রচুর জালিয়াতি হয়। এগুলো দেখো সবকটাই সিল, দেখতে পাচ্ছ, আমি এখনো খুলিনি। এই যে এটা খুললে পরে সিলটা ইয়ে হবে, সবকটাই সিল প্যাক। এগুলো তোমরা কিন্তু অবশ্যই চেক করে নেবে, ঠিক আছে। এটাও দেখো সিল প্যাক একদম, সিলটা তোমরা চেক করে নেবে, কারণ অনলাইনে তো প্রচণ্ড পরিমাণে ফেক হয়। তো সেটা তোমরা দেখে নেবে। আমি এইগুলো সব অনলাইনে পারচেস করেছি। এই দেখো, এটার সিলটা কি করে তুমি বুঝবে, এটার ক্যাপটা ওপেন করার সাথে সাথেই দেখবে এই যে সিল, দেখেছো,
কোম্পানি থেকে সিল মানে সিল করে আসবে যদি জেনুইন প্রোডাক্ট হয়, আর জেনুইন না হলে সিলটা থাকবে না, আর লেখা টেখাও একটু চেঞ্জ থাকবে। তো সেগুলো তোমরা ভালো করে চেক করে নেবে, লেখা সব কিছু দিয়ে সিলগুলো চেক করে নেবে। আর এটা আমি নর্মাল বাইরের দোকান অফলাইনে কিনেছি, তো এটা দরকার নেই এরকম। এই যে এই ক্যাপের উপরে দেখবে সাইনই আছে কি করে ঢাকনাটা খুলবে। এই দু মাথা একটু চেপে প্রেস করে ইয়াটা ক্যাপটা ওপেন করে দিলে ওপেন হয়ে গেল। এই যে এই ওপেন হয়ে এই হচ্ছে মেন সিল। ঠিক আছে, এইগুলো খুবই দেখে নেবে। ইঞ্জিন অয়েল ফুল চেঞ্জ করতে এই 4টে যন্ত্র তোমাদের মানে টুলস তোমার লাগবে। এই 4টে টুলস হয়ে গেলেই তোমার আর কিছু মানে বুলেটে এই ক্লাসিক 350 তো তোমার আর কিছু তেমন লাগবে না। মানে ক্লাসিক 350 ওল্ডটাই আর কি, নিউ যেটা যে সিরিজের ইঞ্জিনের সেখানে এতগুলো লাগে না, বাট এই পুরোনো মডেলটায় এটা লাগে। তোমার কি লাগছে, এটা লাগছে তোমার একটা 12-13টা রিং রেঞ্জ, এটা হচ্ছে 18-19-এর একটা রিং রেঞ্জ, এটা হচ্ছে ফ্লায়ার এটাকে আমরা কক বলি। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা টি হ্যান্ডেল, তার সাথে গুটিটা হচ্ছে 8-এর। ঠিক আছে, হ্যাঁ 8-এর গুটি। এই কটা জিনিস হলেই তোমাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে যাবে। খুবই সিম্পল। ওকে, তো ফার্স্টে আমি যেটা ইঞ্জিনটা অয়েল ফ্লাশ, সেটার নিয়ম কি আছে যে ফার্স্টে ইঞ্জিনের অয়েলের মধ্যে মানে পুরোনো মানে খারাপ যে অয়েলটা আছে ওই অয়েলের মধ্যে ফ্লাশটা দিতে হবে, দিয়ে ইঞ্জিনটা আইডিয়াল কন্ডিশনে মোটামুটি 15 মিনিট 10 to 12 to 15 মিনিট মতো আইডিয়াল পজিশনে চালিয়ে রাখতে হবে। ওকে, তো সেই প্রসিডিওরটাই এখন আমি করবো। তো চলো, তো ইঞ্জিন ফ্লাশ ঢালার জন্য এই কক রেঞ্জটার ব্যবহার করতে হবে, যেটা বলেছিলাম। এটা কাজ শুধু একটা জায়গাতে, এই যে এইটা দিয়ে এই যে ক্যাপটা আছে, এই যে জানি না আলোর অভাবে তোমরা কেমন দেখতে পাচ্ছ, এই যে ক্যাপটা, এই ক্যাপটা এটা দিয়ে খুলতে হবে। দাঁড়াও আমরা একটু খুলে নিই। আর দাঁড়াও, সবচেয়ে ভালো হয় এখানটা ইয়াটা বারবার খোলা পড়াতে রং চটে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তো এর জন্য কি মানে টেকনিকটা কি আছে, এরকম একটা নোংরা কাপড়ের উপর চড়িয়ে নাও। ঠিক আছে, এর উপর চড়িয়ে নিয়ে দেন কাপড়ের উপর দিয়ে এটাকে করাও, তাহলে দেখবে এই ওপেন হয়ে গেল। এতে কি হয়, স্ক্র্যাচ করার সম্ভাবনা থাকে না। তো আমি এইভাবেই করি, এই ক্যাপ ওপেন হয়ে গেল। এই এই জিনিসটা এর মধ্যে দিয়ে দেবো, ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর ওই 12 to 15 মিনিট পর ইঞ্জিনটাকে অন রাখতে হবে। অন রেখে মাঝে মধ্যে একটু এক্সট্রাকশন দিলে, এবার এক্সট্রাকশন এর কারণে কি হয় যে ইঞ্জিন অয়েলটা মানে ওই ফ্লাশ মেশানো ইঞ্জিন অয়েলটা সব জায়গায়, ধরো ক্লাচ প্লেট আছে, ইঞ্জিনের টপ আছে, মানে ইঞ্জিন হেড, ক্লাচ প্লেট সব জায়গাতে এই ইয়েটা সার্কুলেট হয়ে যায়। সার্কুলেট হওয়ার পরে কি হয় যে উপরে উপরে জমে থাকা যে ময়লাগুলো, মানে যেটা ফ্লাশ, যেটার মেন কারণ মানে যেটার কারণে এটা দেওয়া, সেটা পুরো ইউজ হয়। তো এটা কি আছে, এই যে এর উপরে দেখা একটা ওরিং আছে, এই যে ওরিংটা, এইটা ধরে জোরে টানলেই এটা খুলে। আমি আগেই খুলে গেছি। আর এই ফানেল সেট করে দিয়েছি। এবারে প্লাসটা ঢালার পালা। পুরো এই 80 ml আমি ঢেলে দেবো এর মধ্যে। এই রেখে দিই, অবশিষ্টাংশ ভেতরে পড়ে যাবে। ক্যাপটা লাগিয়ে নেবে। ফুল টাইট করার দরকার নেই, জাস্ট হাতে টাইট করবে, কারণ এটা আবার খুলতে হবে তোমাকে। ঠিক আছে, এরকম হাতে টাইট করে দিলে যাতে না খুলে যায় ভাইব্রেশন। ওকে, হাতে টাইট করলে এবারে বাইকটাকে স্টার্ট করে দিয়েছি। আর এই টাইমার সেট করে দিলাম, ওই 1 মিনিট মতো হয়ে গেছিলো, 14 মিনিট আমি টাইমার সেট করলাম। এবার এটা একটু হোক, আর মাঝে মধ্যে এবার একটুখানি এরকম একটু অ্যাক্সেলারেট করতে হবে, তাহলে কি হবে, তেলটা পুরো জায়গায় সার্কুলেট হবে। ইঞ্জিনটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আর একটা কাজ করতে হয় জেনারেলি। এটা হচ্ছে যে অয়েল ফিল্টারটা আছে, এই অয়েল ফিল্টারটা একটুখানি ইঞ্জিন ফ্রেশ ইঞ্জিনে চুবিয়ে রাখতে হয়, জাস্ট একটু ভেজানোর জন্য আর কি। কারণ মালটা তো ড্রাই থাকে আর এটা ভেজানো অবস্থায় ভেতরে যায়। তো জাস্ট এটা নর্মাল না করলেও পারো, বাট আমি করেছিলাম সিলটা ওপেন করা যাক। আর এই জিনিসটা অনলাইনে খুব দেখে নেবে। এই ওপেন হলো, এই হচ্ছে এরকম সিল থাকবে। ঠিক আছে, এইগুলো ভালো করে চেক করে নেবে, না হলে কিন্তু প্রোডাক্ট রিটার্ন করে দেবে, পারচেস করবে না। ওকে, কারণ এগুলোতে অনেক জালিয়াতি হয়। আর এই দেখো, আর এর সিলের গায়ে ওটা এস মতো ব্র্যান্ডিং থাকবে। এই যে এস দেখতে পাচ্ছ, ক্যামেরা কতটা নিচ্ছে জানি না, এটা এস মতো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে। ঠিক আছে, এইগুলো সব দেখে নেবে। চলো সিলটা ব্রেক করা যাক। এর মধ্যে এইটুকু ঢেলে এই জিনিসটা এর মধ্যে চুবিয়ে দেবে। এই যে ভেতর থেকে বুদবুদ উঠছে, এই দেখো বুদবুদ উঠছে ভেতর থেকে। ঠিক আছে, এটা এবার পুরোটা ভিজতে থাকুক এটা। আর এর সাথে 15 মিনিট হয়ে গেল। হ্যাঁ, ইঞ্জিন এখন ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমরা তেল ড্রেন করা স্টার্ট করি। ওকে, তো ফার্স্ট স্টেপ আমি করবো, সেটা হচ্ছে এখানে থাকে হচ্ছে অয়েল ফিল্টারটা। এটা খুলবো, এই ক্যাপটা খুলে এখান থেকে অয়েল ফিল্টারটা রিমুভ করবো।
ওকে, খুলছি। এই 3টে নাট, এই 3টে নাট হচ্ছে আমরা খুলবো, খুলে ক্যাপটা পুরো বেরিয়ে আসবে। আর এখানে এর ভেতরে অনেক অ্যাসেম্বলি থাকে, ওকে, স্প্রিং থাকে, ওয়াশার থাকে, স্প্রিং ওরিং আর কি, এগুলো সব আমাকে ভালো করে দেখতে হবে, দেখে সেমভাবে সেট আপ করতে হবে। তো আমি তোমাদের সবই দেখাচ্ছি এবং বলছি। আর সেফটির জন্য যাতে কিছু ছিটকে না পড়ে যায়, তো তোমরা এর নিচে এরকম একটা বাকেট রাখো, এরকম একটা ইয়ে মতো রাখো, থালা ট্রে মতো, যাতে এর মধ্যে কিছু অয়েল থাকবে, সেই অয়েলগুলো এখানে পড়বে, ড্রেন হবে আর কি। আর এই এই ইয়েটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ কোনো যদি ফরেন ম্যাটেরিয়াল বা ইঞ্জিনের কোনো পার্টস থাকে তেলের মধ্যে থাকে, সেটাখানে তোমরা অবজার্ভ করতে পারবে, এটা খুবই জরুরি। তো এটা এরকম একটা ট্রে অবশ্যই রাখবে। চলো স্টার্ট করি। এই ওরিংটা হচ্ছে এখানে প্লেস হয়, ঠিক আছে? এইগুলো যেন না হারিয়ে যায়, এগুলো কিন্তু তেল সিল করতে খুবই কাজে দেয়, এগুলো যেন না হারিয়ে যায়, এগুলো তোমার লক্ষ্য রাখবে। আর এই হচ্ছে এখানে একটা স্ক্রিন থাকে এরকম ফেলে, ঠিক আছে? এর ভিতরে একটা এরকম এরকম একটা রিং আছে, এগুলো সব কিন্তু লক্ষ্য রাখবে, ঠিক আছে? আর এই হচ্ছে স্প্রিং, এগুলো দেখে নেবে, এগুলো পরে দেখছি, আপাতত খুলে এখানে সব রাখি, ঠিক আছে? এই হচ্ছে ওরিংটা, আর এই হলো এই হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। দেখো পুরো কালো হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট দেখো তোমরা, আমি জানি না ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন, আমি দেখতে পাচ্ছি না, বাট পুরো কালো হয়ে গেছে। আমি তোমার আরও ভালো করে দেখাচ্ছি। আর এর ভেতরে আরেকটা ওরিং থাকে, টোটাল দুটো ওরিং থাকে, একটা হচ্ছে সামনে থাকে, ওকে, আর একটা পেছনে থাকে। একটা হচ্ছে সামনে থাকে আর একটা পেছনে থাকে, দুটো ওরিং থাকে। তোমরা লাগানোর সময় একটা সামনে দেবে, একটা পেছনে দেবে, দুটো ওরিং দেবে, ওকে? ব্যাস, পুরো ক্লিয়ার হয়ে গেল। আর এর মধ্যে কিছু নেই। দেখো পুরো কালো হয়ে গেছে, এগুলো পুরো ইয়েলো থাকে। নতুন অয়েল ফিল্টারটা যখন দেখাবো তখন দেখতে পারবে পুরো কালো হয়ে গেছে, নোংরায় পুরো কালো হয়ে গেছে। ইঞ্জিনের নিচে যে দুটো বোল্ট থাকে, অ্যাকচুয়ালি পুরোনো বুলেটে দুটো বোল্ট থাকে, একটা হচ্ছে 19 নম্বরের বোল্ট আর একটা হচ্ছে 13 নম্বরের বোল্ট, ওকে? এই দুটো বোল্ট খুলে মেনলি অয়েল ড্রেন হয় নিচের। আর আরেকটা জায়গা থাকে, সেটা হচ্ছে ওপাশে, ওপাশে যে হ্যাঁ, না, আর আরেকটা থাকে এর 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 নিচে, এইখানে একটা থাকে, এখানে একটা ছোট্ট মতো একটা ফিল্টার মতো থাকে, ওকে? এটাও তোমার 8-9 ইয়ে। তো এটা আমি 10,000 বা পরপর আমি চেঞ্জ করি, এটা বেশি তেল থাকে না জেনারেলি, অল্প থাকে। তো আর এটা যেহেতু পজিশনটা একটুখানি আর এটার ফিক্সেশনটা মানে বোল্ডের দিকে এটা একটুখানি ইয়ে থাকে, এর জন্য আমি এটা বারবার চেঞ্জ করি না। তো এটা আমি 10,000 পরপর চেঞ্জ মানে ক্লিন করি। আচ্ছা, এবার তার আগে চলো তোমাদের আগে বোল্টটা দেখাই। 13 নম্বর বোল্ট, এই একটা খুলতে হবে, ঠিক আছে? ইঞ্জিনের নিচে এই একটা, এটা একদম সামনের দিকেই থাকে। আর এর নিচে নিচে গেলে যাবে এইটা, এইটা হচ্ছে 19 নম্বরের বোল্ট। এই দুটো তোমাদের খুলতে হবে। পুরোনো বুলেটের এই পুরোনো বুলেট তেল ড্রেনের জন্য, ইঞ্জিন অয়েল ড্রেনের জন্য এই দুটো বোল্টই মেনলি লাগে, ঠিক আছে? এই দুটো বোল্ট এখন খুলবো, আমি একদম বরাবর সেট করে নিয়েছি, ঠিক আছে? এবারে 13 নম্বরটা খুলবো। 13 নম্বর, সরি 13 নম্বর না, 12 নম্বর, এটা হচ্ছে 12 নম্বর। আর ওই তেল ইয়েটা দেওয়ার জন্য, ঠিক আছে, কতটা তরল হয়ে গেছে তেল দেখো। এবারে খুলবো এই যে এই বোল্টটা, এটা হচ্ছে 19 নম্বর বোল্ট, কালো হয়ে গেছে, তেল পড়ছে দেখো, পুরো কালো হয়ে গেছে একদম। আর এটা খুলে এই একটা জিনিস, এই হচ্ছে 19-এর বোল্টটা, ঠিক আছে? আর আর এটার উপরে ম্যাগনেট থাকে, ঠিক আছে? যেটা ভেতরে কোনো মেটাল কোনো পার্টিকেলস থাকলে সেটাকে অ্যাট্রাক্ট করে। আর ভেতরকার যে ইয়ে থাকে সেই জিনিসটাকে, এই যে এখানে দেখো নোংরা হয়ে যায়, কার্বন, অ্যাকচুয়ালি কার্বন না, এগুলো একটা কি একটা যেন ওয়ার্ড আছে, ভুলে যাচ্ছে, এটা এই যে এগুলো জমা করে। আর আমাদের এই হচ্ছে আমাদের মোটামুটি মোছামুছি পুরো ক্লিন, চকচক কমপ্লিট। দুটো নাট ছিল 12, 13, 19, ওটা কমপ্লিট করলাম। এবারে বাকি হচ্ছে অয়েল ফিল্টারটা লাগানো। এই যে অয়েল ফিল্টারটা ভিজিয়ে রেখেছি, এতক্ষণে ভিজে গেছে ভালো করে। তো এবারে অয়েল ফিল্টারটা লাগাবো। আচ্ছা, তোমাদেরকে দেখাই ফ্রেশ অয়েল ফিল্টারটা কেমন হয়। এরকমভাবে বার করলাম, বার করে দেখো, এটা তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে? হলুদ পুরো, ঠিক আছে? আর ওটা দেখো পুরো কালো, এই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? এই হচ্ছে মাল। এবারে এটা এইখানটায় ঢোকাবো, ঠিক আছে? এবার ঢোকানোর আগে কি ওরিংটাকে পড়াতে হবে, ভেতরে একটা ওরিং আছে, ওরিংটাকে বার করি। এই হচ্ছে ওরিং, ঠিক আছে? ওরিংটাকে ভেতরে দিতে আগে একটা, সবার আগে একটা এই ওরিং যাবে ভেতরে, যেন সোজা থাকে, পড়ানোর টাইমে দেখবে যেন সোজা থাকে, পুড়ে না যায়, তাহলে কিন্তু কোনো লাভ নেই পড়িয়ে, ঠিক আছে? ওরিং, তারপরে এই এটাকে তেলটা একটু ড্রেন করে নিই, তাহলে পুরো ভাসবে। এই ভেতরে দিয়ে দেবো, ভেতরে দিয়ে দিলাম। এই আরেকটা ওরিং, ওকে? ওরিংটা এবারে সামনে যাবে, এইভাবে থাকবে থেকে। এই হচ্ছে জিনিস, এখানে সব দেওয়া আছে, এই জিনিস কার্পেটটুকু তার আগের ভেতরটা মুছেও নিও, ঠিক আছে? এবার এটা পরিয়ে দেবো।
এইখানে। এবার এটা একটু যেহেতু স্প্রিং টেনশনে থাকে, এটা একটু চেপে আটকাতে হবে, ঠিক আছে। ব্যাস কমপ্লিট করে আমি টাইট ফাইট দিয়ে দিয়েছি, আর ওভারঅল সব কিছু কমপ্লিট। এবারে আর তোমরা তেল ঢালার আগে সব কিছু একবার রিচেক করে নেবে যে কোনো কিছু বাদ থাকছে কিনা, বা কোনো কিছু দিতে ভুলে গেলে বা লাগাতে ভুলে গেলে, সব কিছু চেক টেক করে নিয়ে তারপরে ফাইনাল ক্যাপ খুলে উপরে ফানেলটা দিয়ে দিয়েছি। এবারে এটা ঢালার পালা। এই আর আমার খুব মজা লাগে। ব্যাস ঠিক আছে, সব ওকে। এবার নিউ তেলটা ঢালবো। আচ্ছা, সবার আগে এই গ্লাসের যেটুকু অবশিষ্ট হয় সেটা উঠে ফেলে দিই। এরপর এটা ঢালার পালা। এবারে যে দুটো কিনেছিলাম এই এটা দিয়ে, এটা ম্যান্ডেটরি নয়, তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো। আমি এবার মাঝে মাঝে মধ্যে দিই, এই হচ্ছে ব্যাপার। এবারে সব শেষে দেখে নিতে হবে যে কোনো তেল ঢালার পর, সব কিছু ফিটিংসের পর দেখে নিতে হবে যে কোনো যে নাটগুলো তোমরা খুলেছিলে সেইগুলো থেকে কোনো লিকেজ হচ্ছে কিনা, সেগুলো একটু ভালো করে চেক করে নেবে। চেক করে নেওয়ার পর ব্যাস ডান, আর কোনো কিছু নেই। এই হচ্ছে ব্যাপার। এবার আসি তোমাদের শেলের, এই যে শেল, এটার রিভিউটা নিয়ে কেমন। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে আমি তোমার ফার্স্টে আমি মতুল ইউজ করতাম, ঠিক আছে। এবার মতুলটা যেহেতু একটুখানি ধরো প্রায় 1500 টাকা মতো যেত, এবার সেহেতু সবসময়, এবারে আমি যেহেতু রাইড করতাম মাঝে মধ্যেই, তো আমার মোটামুটি চেঞ্জ, মানে 4000 কিলোমিটার, 3-4000 কিলোমিটার খুব বেশি টাইম লাগতো না। তো এবার সেই একটু পকেট ফেলে, এবার তারপর আমি দেখলাম শেলেরও ভালো অনলাইনে ভালো নাম আছে, তো আমি শেলটা আগের মাসে ইউজ করি। ওকে, তো ওভারঅল তুমি যদি দুটোর মধ্যে জাজ করো, ঠিক আছে, ওভারঅল দুটোর মধ্যে মতুলটা শেলের থেকে একটু বেশি ভালো, যেহেতু একটু প্রাইসটা একটু ভালো। শেলের মতুলটা একটু বেটার, ইয়ে থেকে। বেটারটা কেন, বা কারণ মতুলের তোমার 4000 কিলোমিটার আরামসে তুমি কভার আপ করে নিতে পারবে, কিন্তু শেলে কী হয়, শেলে পুরোপুরি 4000 যায় না। মতুলে 4 কি 4500 তুমি টেনে নিতে পারবে, ঠিক আছে। 4000 তেমন কোনো প্রবলেম হবে না, মানে ইঞ্জিন অতটা হিট বা কিছু হবে না। কিন্তু মতুলে আমি দেখলাম মোটামুটি 3500 কিলোমিটারের মধ্যে আমার প্রায় ওরকম 3500 কিলোমিটারই হয়েছে, ইঞ্জিন ভালোই হিট হচ্ছিল, ঠিক আছে। তো এই একটা ব্যাপার। তো শেল ওই 3-3500 মধ্যে চেঞ্জ করতেই হবে, আর মতুল সেখানে 4500 মধ্যে 4500 পর্যন্ত চলে যাবে, কিন্তু তার বেশি করো না। মোটামুটি চেষ্টা করবে 4200-300 মধ্যে চেঞ্জ করে নিতে, আর শেলটাও ওই 3300-র মধ্যে চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবে। ওকে, এই হচ্ছে ডিফারেন্স। আদারওয়াইজ আমি আর কোনো ডিফারেন্স নেই শেল আর মতুলের মধ্যে, মানে আমি তেমন কিছু ড্রব্যাক আমি পাইনি, বা ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে বা কিছু এমন কিছু আমি ড্রব্যাক শেলে পাইনি। ওকে, আর কোনো লিকেজ বা কোনো কিছু আমি শেলে পাইনি, সব কিছু ওভারঅল, কিন্তু কিলোমিটারটা একটু কম, যেটা আমার পার্সোনাল অভিজ্ঞতা মনে হয়েছে। হয়তো তোমাদের নাও হতে পারে সেটা, ঠিক আছে, সেটা আমি বলবো, বাট আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোমাদেরকে বললাম। দুটোই ভালো তেল। এবার তো সবসময় ধরো যে টাইমে তোমাদের পকেট করছে না, বা একটু আছে, তোমরা চাইছো না 1000-এর উপরে তেল করতে, সেই টাইমে তোমরা শেল ইউজ করতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগেছে, বা তোমাদের কাজে লাগবে ইনফরমেশনটা। এই শেল আর সেই ইঞ্জিন অয়েলটা কেমন, তোমাদের সেটা জানার জন্য কাজে লাগবে। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা। ওকে, তো তত টাটা, ভালো থেকো, অ্যান্ড সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাই।